আমি মাত্র তোমার ভার্সিটি থেকে আসছি, আমাকে সব বলা হয়েছে। কেন চিট করছো আমার সাথে? আমি কি করেছিলাম তোমার? আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সবকিছু বলে দিয়েছে। বন্ধু রাখ তোর বন্ধু, তুই আমার বন্ধু ডাকবি না, বেঈমান কাটি করছিস না। এই ব্যাপারটা যে এইভাবে আপনার কাছে প্রকাশ পাবে আমি কখনো কল্পনাতেও ভাবিনি। তাছাড়া একটা সার্টিফিকেট তো মানুষের জীবনে সবকিছু হতে পারে না। অর্ণব সত্যি খুব ভালো মনের একজন মানুষ, ও আপনাকে অনেক ভালোবাসে। আর ওর বাবার যা আছে ওর চাকরি করতে হবে না, ও বসে বসে খেতে পারবে। আমি তো সেটাই চাই না। আমি কেন একজন আলালের ঘরে দুলালকে বিয়ে করব? আমি যাকে বিয়ে করব সে হবে একজন মেধাবী কর্মজীবী ছেলে, অনেস্ট সত্যবাদী, যে একজন নিরপেক্ষ আইনজীবী। কিন্তু অর্ণব ও তো এটা কিছুই না, পুরোটাই উল্টো। না একজন সত্যবাদী, না একজন আইনজীবী। কিন্তু সত্যি বলছি, অর্ণব আপনাকে অনেক ভালোবাসে। বাবার কোনো টাকা পয়সা কমতি নেই, আপনি চাইলে ওকে বিয়ে করতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না, ও আপনাকে সুখী রাখবে। আর অর্ণব তুই কি মানে? হ্যাঁ, এখানে এসেছিলাম। আরে এই মেয়েটা সেই মেয়েটা না যাকে তুই প্রথম থেকে প্রেমে পড়ে গিয়েছিলি? প্রেমে পড়ে গিয়েছিল মানে? না না না, কিছু না। এই কি বলছিস সেগুলো? কিছু না মানে? ওই তো তুই আর আমি গাজীপুর গেলাম ঘুরতে, তারপর প্রথম দেখলি, ছবি তুলে রাখলি। কি সব উল্টাপাল্টা বলছিস? হ্যাঁ, যা যা, তোর সাথে পরে কথা হবে। হ্যাঁ আচ্ছা থাক তাহলে, আসি আপু, বাই। আসলে আপনি আমার বন্ধুর কথা কিছু মনে করেন না, ওই উল্টাপাল্টা কি বলেছে, অন্য একটা মেয়ের সাথে আপনাকে গুলিয়ে ফেলেছে। এই কি অবস্থা কিউডি? হ্যাঁ, তাহলে তো সব কনফিউশন শেষ। এবার তো প্রমাণ পাইছো যে আমার সার্টিফিকেট গুলো সবকিছু অরিজিনাল, কোনো ফেক কিছু নাই। হ্যাঁ, তাই এবার চলো আমরা আমাদের বিয়ে শপিং করতে যাবো। চলো 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 চলো। আরে বিয়ের শপিং এর কথা বললাম, তারপর তুমি এক্সাইটেড না কেন? হ্যাঁ, কি ব্যাপার, মন খারাপ না? মুড অফ? মুখটা কেমন যেন শুকনো শুকনো মনে হচ্ছে, নিশ্চয়ই খিদা পেয়েছে। হ্যাঁ চলো, তোমাকে রেস্টুরেন্টে খাওয়াবো, তারপর শপিং করবো। চলো চলো, আসো আসো আসো। আমি মাত্র তোমার ভার্সিটি থেকে আসছি, আমাকে সব বলা হয়েছে। কেন চিট করছো আমার সাথে? আমি কি করেছিলাম তোমার? বন্ধু আমি আমি স্যারকে অনেক আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু স্যার সবকিছু বলে দিয়েছে। তাইলে আর মিথ্যা বলে কি লাভ? মনিকে আসলে বিয়ে করতে কি কোনো সার্টিফিকেট লাগে নাকি? ওরা না ফেকে ছিল, মানুষের বিয়ে হয় না। আরে সামান্য সার্টিফিকেটের জন্য তোমার আমার সম্পর্ক ভেঙে যাবে নাকি? আরে কত মানুষই তো আছে যাদের সার্টিফিকেট নেই, তাদের কি বিয়ে হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, সেটা সত্যের সাথে হচ্ছে। তোমার মতো কেউ চিট করে মিথ্যা জাল পেতে কেউ বিয়ে করতেছে না। দেখেন আমি বলছি কি, ও তো আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এগুলো কিছু করেনি, ওর বাবার সম্মান বাড়ানোর জন্য এগুলো করেছে। দেখেন এটা প্রতারণা হতো যদি সার্টিফিকেট দিয়ে ও কোনো জব করতো, এটা প্রতারণা হতো যদি ও কোনো লয়ারের কেস নিয়ে কোর্টে কেস লড়তো, কিন্তু ও কিন্তু তা করেনি। ও শুধু সার্টিফিকেটটা একটা শোপিসের মতো বাসায় সাজিয়ে রেখেছে। ও সত্যি আপনাকে অনেক ভালোবাসে। না নাইম, এটা শুধু সাজিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ না। ও এতদিন তোমার জীবনটা নষ্ট করেছে, আর এখন আমারটা করতে যাচ্ছিল। তোর জীবন নষ্ট করবো মানে? নাইম আমার বন্ধু, নাইম আমি তোর জীবন নষ্ট করছি? ওরে বল। না না, আমার জীবন কেন নষ্ট হবে? তো নষ্ট হয়নি, তুমি একজন মেধাবী ছেলে, ভালো রেজাল্ট আছে, কিন্তু তোমার নামে কোনো সার্টিফিকেট নেই। এত ভালো একটা ছাত্র হওয়ার পরও তুমি ওর বাসায় কাজের লোকের মতো পড়ে থাকো। ওর যদি তোমার সার্টিফিকেটের উপর কোনো লোভ না থাকতো, তোমার প্রতি একটা সৎ দৃষ্টি থাকতো, তাহলে তোমার জীবনটা আরো কত সুন্দর হতে পারতো। তুমি কি বুঝতেছো? আমি চাই না এরকম জীবন। আমার মা বাবা মারা যাওয়ার পর অর্ণবের মা বাবাই আমাকে লালন পালন করেছে, আমাকে সন্তানের মতো বড় করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে। আমি এই ঋণ কখনো শোধ করতে পারবো না, আমার আর কিচ্ছু চাই না। আপনি আমার বন্ধুকে ভুল বুঝবেন না প্লিজ। দেখো মনিকা, আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। আমার এই সার্টিফিকেট সবকিছু ভুয়ো হতে পারে, কিন্তু আমার ভালোবাসা ভুয়ো না। তুমি প্লিজ এই সামান্য ইস্যুর জন্য আমাদের বিয়েটা ভেঙে দিও না। আমি তোমার মতো একটা চিটার ছেলেকে কখনোই বিয়ে করব না। বিয়ে করবা না মানে? মনিকা এসব কেমন কথা বলছো তুমি? সামনের মাসের 1 তারিখে তোমার আর আমার বিয়ে। এই বিয়ের কথা আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই জানে। এখন তোমার আর আমার বিয়ে যদি না হয়, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সামনে আমাদের মান সম্মান বলে কোনো কিছু থাকবে না। আর তাছাড়া
আমাকে যদি তুমি বিয়ে না করো তোমার কি বিয়ে হবে বলো? কে বলেছে বিয়ে হবে না? আমার বিয়ে ঠিকই হবে। আজকে বাবাকে সবকিছু বলবো। ওই ডেটেই বিয়ে হবে, তবে অন্য একজনের সাথে। মনিকা, অন্য কারোর সাথে বিয়ে মানে কার সাথে বিয়ে? নাইমকে বিয়ে করব। হোয়াট? নাইমের সাথে বিয়ে মানে কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, ঠিকই বলতেছি। তোমার মতো একটা ফ্রড ছেলেকে বিয়ে করার চেয়ে না ওর মতো ড্রাইভারকে বিয়ে করা অনেক ভালো। আপনি এগুলো কি বলছেন? কোনো কিছু না। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি আপনাকে কিভাবে বিয়ে করব? আমি ওর থেকেও যোগ্যতাহীন একটা ছেলে। না আছে আমার সার্টিফিকেট, না আছে আমার বাবার অনেক টাকা পয়সা। আপনি বরং ওকে বিয়ে করেন। আপনি এসব ভুলভাল কি বলছেন বলেন? আমি কোনো ভুলভাল কিচ্ছু বলতেছি না। আমি তোমাকে বিয়ে করব, তুমি রেডি থাকো। না না, হয় না। অবশ্যই হয়। আমি তোমাকে নতুন একটা জীবন দিব। তুমি আর আমি দুজন মিলে সমাজের জন্য কাজ করব। তুমি রেডি থাকো। আচ্ছা, বুঝতে পেরেছি। তুমি সময় নাও, আমি তোমার জন্য ওয়েট করব। বাই। বন্ধু, রাখ তোর বন্ধু, তুই আমার বন্ধু ডাকবি না। বেঈমান, কাটি করছিস না? আমি জানতাম তুই কাটি করবি। কাটি করে তুই আমার আর মনিকার বিয়ে ভাঙছিস, তাই না? ওটা আমারই ভুল ছিল। আমি তোর বন্ধু রাখছি, তুই ওটা বন্ধুত্বের যোগ্যই না। খবরদার, খবরদার তুই আমার বন্ধু ডাকবেন তোর মুক্তি। নেক্সট টাইম যদি আমার বন্ধু রাখছিস না, তাহলে তোর খবর আছে। কি করবো আমি এখন? আমার মতো অবাকের জীবনে একটুকরো আলো এসে ঝলকানি দিচ্ছে। যদি আমি এখন আলোর পিছনে যাই, হয়তো আমার জীবন অনেক সুন্দর সাজানো গোছানো হয়ে যাবে। পছন্দের মানুষটিকেও জীবনের সঙ্গী করে পাবো, জীবনের মোড় ঘুরে যাবে। কিন্তু আমার বন্ধু, ওর কি হবে? ও তো মনিকাকে পাগলের মতো ভালোবাসে। যে বন্ধুকে হারানোর ব্যথায় কষ্ট পাচ্ছে, না, আমি নিজের স্বার্থের জন্য আমার বন্ধুকে কষ্ট দিতে পারবো না।